দিকের জোর নিয়ে সংঘাতের কারণে আগামী বিশ্ব ইজতেমা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তবে দুই পক্ষের সাথীরা এই সরকারের প্রতি আস্থাবান বলে তাদের জিম্মাদার সাথীদের পক্ষ থেকে জানানো হয়েছে। নিজামুদ্দিনের অনুসারীরা আশাবাদ ব্যক্ত করেন বৈষম্য বিরোধী সরকার তাদের প্রতি কোনো জুলুম করবে না। এদিকে সুরায়ে নিজামের সাথীরা বলেন আলেম ওলামাদের পক্ষেই মত দিবেন অন্তর্বর্তীকালীন সরকার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ইজতেমার ময়দান হজের পরে দেশের ধর্মপ্রাণ মুসলমানের কাছে একটি আবেগের জায়গার নাম, যেখানে সারা দেশের মানুষ একত্রে নিজেরটা খেয়ে পড়ে আল্লাহর ইবাদতে দোয়া কান্নাকাটিতে মশগুল হন এবং আল্লাহর বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জমায়েত হন। কিন্তু সম্প্রতি এই মাঠ দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে 4 জনের প্রাণহানির ঘটনা ঘটে। ফলে এখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইজতেমা মাঠের দুই পাশে থাকা দুই গ্রুপের মসজিদে পাহারার কাজে কিছু সাথীরা অবস্থান করলেও মূল ময়দান একেবারেই ফাঁকা। আপাতত কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই বলে জানালেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা। আবদুল্লাপুর এবং কামারপাড়া আর এবং বেলাল মসজিদ এলাকায় আমাদের যথেষ্ট আমাদের ফোর্স মোতায়েন করা আছে এবং স্বাভাবিক। এখন আপনারা দেখছেন যে টোটাল এখানকার পরিবেশ এবং আইনশৃঙ্খলা অবস্থা একদম স্বাভাবিক। তবে পরিস্থিতি ঘোলাটে হতে পারে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে। সুরায়ে নিজামের সাথীরা আগে থেকেই বলে আসছিলেন ইজতেমা একটাই অনুষ্ঠিত হবে এবং সরকারও তাদের পক্ষেই মত দিবেন বলে ধারণা তাদের। আপনারা উলামা একরাম পরামর্শ করবেন, কারণ কে উলামা নিতে হবে কেন? এই সমস্ত মুসলমান এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকে, কিন্তু মুসলমানের সংখ্যা মুসলমানের একটা বিষয় এখানে, এটা অন্য বিষয় এখানে আনলে চলবে না। যারা উলামা একরাম আছে, দিনে বেশি অভিজ্ঞ আছে, তাদের মাধ্যমে এটা সমাধান করতে হবে সরকারকে। এদিকে নিজামুদ্দিন অনুসারীরা বলছেন সরকারের সিদ্ধান্ত মেনেই তারা কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৈষম্য বিরোধী সরকার নিশ্চয়ই তাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ করবেন না। নির্ধারিত সময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত তো সরকার নিবে, গভর্নমেন্ট নিবে। গভর্নমেন্ট যদি নাকি তাদের ভাষায় কথা বলে, সে সময় আমরা গভর্নমেন্টকে বলবো যে আমরা তো এই দেশের নাগরিক, আমাদের এই ধর্মীয় অধিকার, সাংবিধানিক অধিকার আপনারা দিবেন কি দিবেন না। আমি তো মনে করি না যে গভর্নমেন্ট এই ধরনের অনৈতিক তারপরে অসাংবিধানিক একটা অর্ডার দিবে। উভয় পক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।